তো ওয়েলকাম দৌলতপুর। এখন হচ্ছে এই জায়গায় নামতে হবে, আর এই জায়গায় আছে প্রচুর যাত্রী। প্রচুর যাত্রী দেখবো এরকম না, আগের থাকে মানে একটু কম আছে। মাঝে মাঝে নিজের দেশটাকে ভারত মনে হয়, কারণ আমি একজন ভারত প্রেমিক। আর ভারতের সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ট্রেন। আর ভারতের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ট্রেনে করেই বেশিরভাগ যাওয়া আসা করে। যাই হোক, আজকে আমিও দেখাবো যে ভারতের স্টুডেন্টদের মতো আমিও ট্রেনে করে স্কুলে যাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইস, এখন বাজছে রাত 2টা, আর এই 2টার সময় আমি হচ্ছে ভিডিওতে ইন্ডিও দিচ্ছি। তো আজকে ব্লগটা দেখেও বুঝতে পারছেন যে আজকেরটা হচ্ছে অ্যাটলিস্ট ধরতে পারেন এক্সাম ব্লগ। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে পরীক্ষা বলতেই তো এক্সাম ব্লগ। সো এটা আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আর এখন হচ্ছে রাত 2টা বাজে। তো প্র্যাকটিক্যাল খাতা মানে কি বলবো, আমি সারা বছর হচ্ছে প্র্যাকটিক্যাল করিনি। তো এখন হচ্ছে যদি দেখাই, দেখেন সব শেষ করছি। চিত্র অবশ্য আমি আঁকাইনি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আঁকাই দিছিল। তো অ্যাটলিস্ট ও করে দিয়েছিল, আমি হচ্ছে আমার একটু ইজি হয়েছে। আর এখন হচ্ছে বলতে গেলে হচ্ছে এই যে কিছু শিক্ষা বই, কারণ যেহেতু হচ্ছে ভাইভাও আছে, সো ভাইবার জন্য তো পড়তে হবে যে ভাইভাতে কি আসছে। তো আমি অ্যাটলিস্ট ওই করছিলাম, ওই যে পরীক্ষাতে যেভাবে পড়ছিলাম ওই রকম ভাবে অ্যাটলিস্ট কিছু সূত্র মুখস্থ করে দেবো, আর যেগুলো মানে ইম্পর্টেন্ট লাইন, সো ওইগুলো পড়ে টেন চলে যাবো। আর ভাগ্যে যেটা হবে সেটাই। আর যদিও 25-এর ভিতরে 25 পাবো কিনা এটা কোনো সিওরিটি নেই, বাট ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা। তো এখন হচ্ছে কিছুক্ষণ বই পড়বো। তো ভাবলাম যে যেহেতু কালকে আছে এক্সাম আছে, মানে প্র্যাকটিক্যাল যেহেতু, তো ভাবলাম যে তাহলে এটা একটা ভিডিও করবে, তাহলে হয়তো একটা কন্টেন্ট পাই যাবারই। তো ওর জন্য আর কি ভিডিও করা বলতে পারেন যে না, আমার ভিডিও টিডিও করে। কারণ হচ্ছে কি এরপর আবার যাবো 22 তারিখ হচ্ছে নড়াইল যাচ্ছি। তো নড়াইলে হচ্ছে আপনারা ব্লগ পাবেন ইনশাল্লাহ। তো চলুন আর কোনো কথা বলবো না, এখন ওদের ডিরেক্ট পড়তে বসি। পড়া শেষ করে দেন হচ্ছে ঘুমাবো, ঘুমাতে উঠে দেন হচ্ছে সকালে বেরিয়ে যাব। তো এখন হচ্ছে কোনো কথা বলবো না। সো গুড নাইট। The next day. সো গুড মর্নিং গাইস, এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর কেবল হচ্ছে আমি ঘুমের থেকে উঠেছি, দেখতেই পাচ্ছেন যে অবস্থা কি। তো এখন হচ্ছে কোনো কথা বলবো না, ডাইরেক্ট হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হচ্ছে খাবো, খেয়ে আসতে দেন বের হয়ে যাবো। কারণ হচ্ছে আমাকে হচ্ছে যেহেতু হচ্ছে যদিও 2টার দিকে, বাট আজকে ভাবছি একটু আগে আগে যাবো, যার কারণে বলতে গেলে আগে আগে একটু বেরোতে হবে। তো এখন হচ্ছে কোনো কথা বলো না, তো চলুন কথা না বলে আমার কাজটা শেষ করা যায়। তো সবকিছু সেরে এখন ডিরেক্ট বাসা থেকে বেরোয় গেলাম। আর আজকে ভাবলাম যে একটু ট্রেনে চড়বো মহানন্দা এক্সপ্রেসে। তো যার কারণে একটু আগে আগে বেরোয়েছি, কারণ মহানন্দা এক্সপ্রেস 11টা বেজে 5 মিনিটে ছেড়ে যায়, আর এখন বাজে 10টা বেজে 40 মিনিট। তো আমাদের হাতে আর 20 মিনিট আছে। তো এখন কোনো কথা বলবো না, ডিরেক্ট সিএনজিতে উঠে যাব। তো অবশেষে আমরা সিএনজি পেয়ে গেলাম, আর এখন আমাদের হাতে আছে 20 মিনিট। তো 20 মিনিটের ভিতর যেতে হবে, যদিও 10 মিনিটের ভিতর পৌঁছে যাবানি। তো 10 মিনিট আগে হচ্ছে যাইতে হবে, তা নাহলে হচ্ছে পরে সিট পাবো কিনা এটা হচ্ছে সন্দেহ, কারণ লোকাল ট্রেন তো বোঝেনি যে কি অবস্থা হয়। তো চলুন যাওয়া যাক। তো এখন হচ্ছে স্টেশনের কাছাকাছি চলে আসে। তো এখন আমরা কাছে প্রবেশ করবো, আর আমাদের কাছে আর 10 মিনিট সময় আছে, কারণ এরপর ট্রেন ছেড়ে দেবে। তো তাদের এসে ভিতরে ঢুকতে হবে। আর যতটুকু দেখে মনে হচ্ছে এখনো আমাদের ট্রেন আসি নাই, ভিতরে দেখে বোঝা আছে না। তো এখন চলুন ভিতরে যাওয়া যাক। এখন হচ্ছে প্ল্যাটফর্মের কাছে চলে আসছি। তো ওই যে হচ্ছে আমাদের ট্রেন, দেখেন 2 নাম্বার প্ল্যাটফর্মে হচ্ছে দাঁড়ায় রয়েছে, সময় নাই। আর আমি যদিও দাঁড়ায় যাবো, কারণ যেহেতু হচ্ছে দৌলতপুর আসছি, তো আমি মনে করি দাঁড়ায় গেলে সবচেয়ে ভালো হয়। আর এই যে মহানন্দা এক্সপ্রেস, তো এটা হচ্ছে আবার যে কিছুদিন আগে, প্রায় 1 সপ্তাহ হয়নি, প্রায় 3-4 দিন হয়েছে। তো 3-4 দিন আগে হলো এই ট্রেনটা হচ্ছে কোন জায়গার জন্য অ্যাক্সিডেন্ট করছিল রাত 8টার দিকে। তো বলতে গেলে একটা বগি তো পুরো গেছে নষ্ট হয়ে ভেঙে গেছে, ভেঙে চুরে যা। আর লোকোমোটিভ তো না বললেই চলে। তো আজকে আবার সেই ট্রেনে যাচ্ছি, জানি না কি হবে না। সবাই দোয়া করেন, যদি এখান থেকে না হয় চান্সে, কারণ খুলনায় অতটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না। এখন হচ্ছে ডিরেক্ট যাওয়া যাক। অ্যান্ড অবশেষে আমরা আমাদের সিটে এসে বসেছি। আর এখানে দেখছেন পুরো ট্রেনটাই হচ্ছে ফাঁকা, পিছনে যদি দেখাই পুরো ট্রেনটাই হচ্ছে একটাই ফাঁকা, খালি 5-6 জন মানুষ আছে আমি মিলে, আর বাকি সবাই মানে ওইভাবে কেউ নেই। তো এখন ট্রেন 10 মিনিট বাকি। তো আর আমি আছি একদম প্রথম বগিতে আছি, মানে ক বগিতে।
যাই হোক, কোনো না বলে একবার ট্রেন খাওয়ার সময় ভিডিও দেখাবো। তো ঘড়িতে সময় সকাল 11টা বেজে 5 মিনিট। এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা দৌলতপুর যাবো। তো ওইখান থেকে আবার হলো কিছুক্ষণ আড্ডা মাঠে দেবো। আমার ট্রেনটা আছে, ওরা আসবে, দেন হচ্ছে আমরা স্কুলে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন, তো এখন হচ্ছে আমরা খুলনাতে, ওকে, এই যে আমরা খুলনা ছেড়ে চলে যাচ্ছি। তো বাই বাই খুলনা। আর এখন হচ্ছে ডিরেক্ট দৌলতপুর যাবো। তো আমি আবার সেলফি স্টিকটা লম্বা করে একটু শুট নিয়েছিলাম। তো এর মাঝে এই যে ট্রেন আছে, কালো দোয়াশ আছে, যার কারণে আমার ক্যামেরা এসে লাগে জানি না কিরকম দেখাচ্ছে, পুরাই বাজে দেখাচ্ছে। তো আমি আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি মনে হয় কুয়াশার ভিতরে আছি, মানে এখন উইন্টার চলতেছে। তো আমাদের ট্রেনটা আবার এই জায়গায় হঠাৎ করে থামছে, এখন কিসের জন্য তা বুঝতে পারলাম না। আচ্ছা, ওই যে ওই কারণে থামা হয়েছে। আর এখানটা আবার হচ্ছে চারটি উঠতেছে। তো আবার হচ্ছে এখান থেকে ছেড়ে দিয়ে হচ্ছে দৌলতপুর চলে যাবে। তো আমাদের ট্রেনটা আবার হচ্ছে ছেড়ে দিয়েছে, আবার যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে একটু ওই যে এটা কি কাগজপত্র কিসের জন্য বলতো, তার কারণে বলতে গেলে এখানে থামানো হয়েছিল। আর এই পাশে যে লাইনটা দেখতেছেন, তো এই লাইনটা আবার হচ্ছে নিজের কাছে খালি করে দিয়ে চলে গেছে। যাই হোক, এখন আমরা যাই। অবশেষে আমরা দৌলতপুর পৌঁছাইলাম। তো ওয়েলকাম দৌলতপুর। এখন হচ্ছে এই জায়গায় নামতে হবে। আর এই জায়গায় হচ্ছে প্রচুর যাত্রী, এরকম না আগে থাকে, মানে একটু কম আছে। সেটা থামলে এখান থেকে নেমে যাবো। তো এখন হচ্ছে আমার চুলমূল অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা নিয়ে গেছি, এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা স্কুলে চলে যাবো। তো ট্রেন এখন হচ্ছে তার গন্তব্য স্থানে চলে যাচ্ছে। আর আমরা হচ্ছে আমাকে হচ্ছে কাজে চলে আসি। তো এই ট্রেনটা একবার ডিরেক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চলে যাবে। তা এখানে বলতে গেলে এরপর ফুলতলা হচ্ছে একবার যাত্রা বিরতি নেবে, তারপর হচ্ছে নোয়াপাড়া নেবে, এরপর যশোর করে, মানে যত স্টেশন আছে সব স্টেশনে কম বেশি যাত্রা নিয়ে দেন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চলে যাবে। তো এখন চলে আসছি। আর আজকেও গাইস প্রচুর গরম। সেদিনকাতে এমনিতেই অবস্থা খারাপ হয়ে গেছিল, তারপর আজকে আবার গরম পড়ছে। এখন ঘেমে গেছি আমি। তো আর কোনো কথা বলা, এখন ডিরেক্ট যাওয়া যাক। তো আমরা আড্ডা মাড্ডা দিয়ে এখন ডিরেক্ট আমরা সবাই স্কুলের দিক যাচ্ছে, কারণ 2টার দিকে প্র্যাকটিক্যাল, যদিও এখনও অ্যাটলিস্ট 1.5 ঘন্টার মতো আছে, কারণ এখন বাজে 12:30 আর যে পরীক্ষা শুরু হবে 2টার দিকে। তো 1.5 ঘন্টা আছে, তো 1.5 ঘন্টা জাস্ট ক্লাসের ভিতরে একটু থাকবো। মানে প্রচুর গরম লাগছে, আর আমার শরীর যদি বলি পুরাই ভিজে গেছে, যার ধরুন এখন হচ্ছে ডাইরেক্ট ফ্যান ছাড়বো ক্লাসরুমে, ফ্যান ছাড়ে ডাইরেক্ট হচ্ছে বেঞ্চের উপর এটা ঘুম দেবো। তো আপনারা এরকম কারা কারা করেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আমি তো এটা সবচেয়ে বেশি করি। আর তার উপর স্কুলে ঢোকার আগে হচ্ছে ফোন লুকাইতে হবে, কারণ আপনারা তো জানেনই যে স্কুলে কি হয়। ওকে, কথা না বলে যাওয়া যাক, লেটস গো। তো গাইজ এই মাত্র হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বেরোলাম। আর আজকের পরীক্ষা কি বলবো, পুরাই অবস্থা খারাপ। অবস্থা খারাপ বলতে না যে ওই স্যার বলছে যে তোমরা পারো বা না পারো উল্টাপাল্টা বানায় যা লেখো তাইলে, আমি ওই সেম কাজটা করছি। আর চিত্র টাকা দিছি, এখন আল্লাহ জানে সম্পূর্ণ পারবো না। তুমি বাল বাবানে 25 তো এখন হচ্ছে আমরা একটু নিউ মার্কেট যাবো। নিউ মার্কেট একটু 7 নম্বর যাবো, যাই একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যাবো। তো যাওয়া যাক। অ্যান্ড গাইস আমি যে যেখানে থাকবো ওই জায়গায় যে থাকা পড়বে না, এটা তো হতেই পারে। তো এখন যদি দেখাই, দেখেন গাইস আমাকে হচ্ছে বাইকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে ঠেলে নিয়ে যাওয়া শেষ। আমি ফার্স্টে যখন যখন স্টার্ট যাচ্ছে তখন ভাবছি হয়তো তেল শেষ হয়ে গেছে, বাট যখন ট্যাঙ্কি খুলছে, ট্যাঙ্কি খোলার পথে তেল আছে, বাট হচ্ছে কি দেখলাম যাচ্ছে ওখানে শর্ট সার্কিট আছে ইঞ্জিনে, যার কারণে এখন গ্যারেজ পর্যন্ত হাইটে নিয়ে যাওয়া লাগবে। তো আজকে মনে হয় না পরীক্ষা শেষ হয়ে গেছে। আর এইরকম আর আরেকটা কাজ কি বলবো, আমাদের তো আইসিডি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো, বাট আবার হচ্ছে বলছে আগামীকাল সকাল 10টা থেকে 11 পর্যন্ত হবে। প্রচুর গরমও লাগছে। যাই হোক, আর এখন হচ্ছে আমার কাছে বাইক চালাচ্ছে, অবস্থা তো থাকেন আপনারা। তো গাইস
আমরা কতক্ষণ ধরে গাড়ি ঠেলতেই আসি বাইকটা, বাট এখন এটা জিনিস আর গ্যারেজও নাই আশেপাশে যে গ্যারেজে ঠিক করাবে। তো এখন এখানে গ্যারেজ কোথায় নিজেও জানি না। তো আমার তো বাইকটাই যেভাবে আমি ওইভাবে গ্যারেজে কোনো খোঁজ খবর হয় না। এখানে যত যা আছে সব আসলে এক্সারসাইজের দোকান, বাট গ্যারেজ পাচ্ছি না যে মেকানিকের দোকান আছে না। তো কারণ হচ্ছে যাইতেই আছি। আমি আগের বার যখন বেরোয়েছিলাম বৃহস্পতিবার পরীক্ষা দিতে, তখন আমি বাড়ি এসে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। আজকে মেবি আজকে আবার হবো, কারণ আমাকে কথা ছিল বাইক পাবো একটু 7 নম্বরে থাকে দেন বাড়িতে যাবো, কিন্তু এখানে দেয় যা অন্য কিছু। তো এখন গ্যারেজ কোথায় পাবো সেটাও জানি না। এখান থেকে দূর হবে মেবি। কাকা এখানে গ্যারেজ কোথায় জানেন? ফেরিঘাটে ওই মোড়ে গেলে পাবেন। আচ্ছা ওই মোড়ে গেলে পাবেন দাঁড়িয়ে। আচ্ছা তো আমাকে এখন ফেরিঘাট পর্যন্ত বাইক ছেলে নিয়ে যেতে হবে। দেখা যাক কত দূর কি করতে পারি। তো অবশেষে আমরা হচ্ছে বাইকটা হচ্ছে মানে একটা গ্যারেজের সামনে আসছি। তো এখানে বলতে গেলে একটাই গ্যারেজ, এই খুলনা স্টেশন, এই খুলনা স্টেশনের অপোজিটে এই গ্যারেজটা। তো এই এনার বাইকটা কাজ শেষ হবে, দেন হচ্ছে আমাদের বাইকটা ধরবে। আমার না, আমার ফ্রেন্ডের। তো বলতে গেলে দুজনেই কষ্ট হয়েছে আজকে, বলতে একা হয়েছে এমন না। তো এখন নয় কোনো কথাও না, একটু করার কোনো ইচ্ছা নাই। অবশেষে আমাদের বাইকটা ঠিক হয়েছে, আর এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করবো আশপাশ দিয়ে। তাই শেখপাড়া দিতে আসলাম, এখান থেকে একটু ঘোরাফেরা করে। কিরে আসতে আমার ফোন করলে কিন্তু তোর খবর আছে। তো এইখানে ও আবার যেভাবে বাইক চালাচ্ছে, তো আমার কাছে কিরকম লাগছে, কারণ ও হচ্ছে এই ছোটোখাটো রাস্তায় দেখে আছে 60-70 উঠাইতেছে, আল্লাহ জানে মেইন রোডে কেমনে না কেমনে উঠায়। তো গাইস এরপর হচ্ছে বাসে চলে আসি, তারপর হচ্ছে গোসল টোসল করে কেবল উঠলাম। আর আমরা হচ্ছে খালি গায়ে রয়েছি, যার কারণে আমি হচ্ছে বালিশ দিয়ে রাখছি গার উপর। তো যাই হোক এই ছিল আজকে ভিডিও, আশা করি সকালে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।